সাংবাদিক বন্ধুরা, আমরা এনজিও নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি আমাদের 1950 সালে, তখন নরেশ পাল ছিলেন, উনি 25 বছর চালিয়ে গেছেন। এখনও আমরা এটা চালিয়ে যাচ্ছি। আমরা কমিটি আগামীতেও আমরা আশা রাখবো আমাদের যে উত্তরাধিকারী আসবে ওরা 100 বছর নিয়ে যাবে। আর এবং আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় আপনারা প্রচার করেন গতিকেই আমরা মানুষের সমাগম পাই। এবং একটা জিনিস আমি অনুরোধ করছি শিলচরবাসীকে, যাতে পাড়ায় পাড়ায় নেতাজির স্ট্যাচু বসিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়, এটার ব্যবস্থা যদি করা হয় তাহলে আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারি। আর আশা করি আমার শিলচরবাসীকে অনুরোধ করছি আমি, উনিরা এইভাবে একটা চললে আমাদের নেতাজি এখনও যারা আমাদের সঙ্গে আছেন ওনার আশীর্বাদ নিয়ে আমরা চলছি, সেটাই আমি বলবো। মুখ্য আকর্ষণ হল কি, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের প্যারেড এবং যে রুট মার্চ করে ফার্স্টের কম্পিটিশন হয়। এই কম্পিটিশন নিয়ে যে রেজাল্ট হইব তার পুরস্কার বিতরণ হইব 24 তারিখে সাংস্কৃতিক সন্ধ্যা। এবং তখন একটা আলোচনা আমাদের মুখ্য উপদেষ্টা ডক্টর বিভাস দেব স্যারের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করলাম যে যেহেতু এই বছর আমাদের অনেক স্কুল থেকে এই ফিডব্যাক আসতেছে যে সকালবেলা আমরা আইতে পারতাম না, সরস্বতী পূজা সকালেই অঞ্জলি পড়ে, সুতরাং আমরা 24 তারিখে যে আলোচনার সময় আসছি তার বিষয়টা আমরা পূজা কেন্দ্রিক রাখি। নেতাজির সঙ্গে সরস্বতী পূজা, দুর্গাপূজার গভীর এবং বহুদা সম্পর্ক আছে। সরস্বতী পূজা নিয়ে সিটি কলেজে, কলকাতা সিটি কলেজে সরস্বতী অনুষ্ঠান করার লাগে 1928 সালে নেতাজি ছাত্রদের পক্ষ নেওয়ায় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও একটা বিশাল সংঘাত হয়েছিল। এই ইতিহাসগুলো আইব। প্লাস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছিল, কেন অধিকার দিব না জেলের মধ্যে সরস্বতী পূজা বা দুর্গা পূজা, এবং করছিল। এইগুলা নেতাজি জীবনীর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। যেহেতু সরস্বতী পূজার দিনেই এটা পড়ছে, তাই আমরা এবারে আলোচনা এই বিষয়টা রাখছি, দেবী আরাধনা ও নেতাজি। দেবী আরাধনা ও নেতাজি। সরস্বতী নয় তো দুর্গাপূজা লইয়া বাংলালয় জেলে অনুসরণ করছেন, ব্রিটিশ বাধ্য হয়েছে গভর্নমেন্টের পয়সা স্যাংশন করতে, জেলে পূজা হয়েছে। এই দিকটা পূজার দিনে যেহেতু এবার পড়ে গেছে। অন্যান্য বছর তো যেমন যে বছর এই সংঘাত হয়েছিল 1928, সেই বছর 27 জানুয়ারি পূজা আছে। 23 জানুয়ারি মানে সরস্বতী পূজা আমি পাইছিলাম কত বছর, প্রায় 30-40 বছর। 23 জানুয়ারি সরস্বতী মানে সরস্বতী পূজা আমি পাইছিলাম কত বছর, প্রায় 30-40 বছর। 23 জানুয়ারি সরস্বতী ফেব্রুয়ারি পরে 26 পরে আমাদের এবারের 130তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস আমরা উদযাপন করতে চলেছি কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির পক্ষ থেকে। তো আমাদের এই বর্তমানে আমাদের কুচকাওয়াজ মহড়া চলছে 3 দিন ব্যাপী। তো আগামীকাল পর্যন্ত এই মহড়া চলবে। আর আগামী 23শে জানুয়ারি সকালবেলা আমরা এই শোভাযাত্রা করে আমরা বিভিন্ন সড়ক পরিক্রমা করব। এই নরসিংতলা ময়দান থেকে শুরু করব, পরে শহরের এই ইস্কনের মন্দিরের এই সাইড হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি প্রদক্ষিণ করে আবার আমরা ইন্ডিয়া ক্লাব ময়দানে জমায়েত হব এবং ওখানে কুচকাওয়াজ প্রতিযোগিতা চলবে ওখানে। আর
এবারের আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন শ্রদ্ধেয়া জয়া দেব মহাশয়া। উনি বিশিষ্ট শিক্ষাবিদ। হ্যাঁ, উনি আসছেন। আর ওই মাঠে আমরা ছোট্ট একটা যোগাসন ব্যায়ামের ব্যবস্থা আছে, ওখানে হবে। আর শুরুতে আমরা সঙ্গীত পরিবেশন করবে, ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন হবে। আর সন্ধ্যায় তো এবার আমরা কিছু করছি না, কারণ ওই দিন সরস্বতী পুজো থাকায় আমাদের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। তো আমরা 24শে জানুয়ারি গান্ধী ভবনে সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করব। এবং বিভিন্ন পৃষ্ঠপোষক বা যারা একদম কিছু বিখ্যাত ব্যক্তিবর্গকে আমরা সম্মানিত করব। হ্যাঁ, Inception of this Kendriya Central Birthday Celebration Committee 1950 থেকে এই প্রথম একজন মহিলা ফার্স্ট অফ হিজ কাইন্ড, কোনোদিন হননি। বিভিন্ন ইয়েরা হয়েছেন বিশিষ্ট ব্যক্তি মহিলারা, কিন্তু এই মহিলা আমরা এই প্রথম আমরা চিন্তা করলাম যে ফার্স্ট অফ হিজ কাইন্ড আমরা যদি এটা করতে পারি একটা ইয়ে। কারণ নেতাজি একটা মহিলা ক্ষমতায়নের উপর একটা গুরুত্ব দিয়েছিলেন, সেই চিন্তা করে আমরা এটা করেছি এবং এভরিওয়ান অ্যাকসেপ্টেড। আর প্রাইজ, এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকবে, আপনি সেটা